بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. الآية. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يضرب في الخمر بالنعل والجراب 40 رواه البخاري ومسلم. عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمتي يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يكسفهم الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير رواه البخاري والمشكاة. عن عمرو بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة آكٌ ومدمن الخمر الدايوس الذي يقر في أهله الخبث رواه النسائي والمشكاة বিসানাদিন সাহিহ। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমি জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমরা এখন এই জায়গাতে বসে আছি কিসের জন্য, সবাই বলি দেখি একবার। বুঝতে পারেননি কথা মনে হয়? নেকির উদ্দেশ্যে। আপনারা কথা বুঝতে পেরেছেন কি? আজকে এখানে আমরা বসে আছি কিসের জন্য? নেকির উদ্দেশ্যে, জান্নাত যাব এই জন্য। যখন সলাতে দাঁড়ান তখন সামনে জায়গায় ফাঁকা রেখে পিছন কাতারে দাঁড়ান না সামনের কাতারে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন? সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করেন। কেন? আপনি মুসলিম, তাই তো? না হিন্দু? কথা বলেন। মুসলিম। আমি জানি যে উত্তর দিনাজপুরের মানুষ খুব শিক্ষিত, শুনেছি লোকের মুখে এবং দেখেছি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাদ্রাসা আছে উত্তর দিনাজপুরে। তো এখন যত মুরব্বী আর যুবক ভাইরা, এখানে 10 জন, ওইখানে 20 জন, মধ্যখান ফাঁকা, তারপরে পিছনে আবার এইভাবে যে বসে আছেন, এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো? জি, কথা বুঝতে পারিনি মনে হয়। আচ্ছা, তো কাতারে যেমন পরিপূর্ণ করে দাঁড়ান, সামনের কাতারকে পূর্ণ করেন, তারপরে পিছনে দাঁড়ান, তেমনি সামনে জায়গায় পূরণ করুন, তারপরে পিছনে বসুন। পরিবেশটাও খুব সুন্দর লাগবে, বক্তব্য শুনতেও ভালো লাগবে, শীতের সময় ঠান্ডাটাও কম লাগবে, তাই না? জি। তো আমার প্রিয় চাচাদের উদ্দেশ্যে, মুরব্বী সাহেবদের উদ্দেশ্যে, ভাইদের উদ্দেশ্যে, যুবকদের উদ্দেশ্যে বলতে চাইছি, সামনে এগিয়ে আসার চেষ্টা করুন, পিছনে আর বসে থাকতে হবে না। আর ওই যে আপনারা যারা এখনো রাস্তাতে দাঁড়িয়ে আছেন, হাতে বেলুন ঘোরাচ্ছেন, আর রাস্তাতে পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছেন, কি করছেন ওখানে দাঁড়িয়ে?
আপনাদেরকে বলছি ভাই, ওই দুই ভাই দাঁড়িয়ে আছে ওখানে দেখুন, একজন বেলুন নিয়ে আর একজন পকেটে হাত ভরে আছে, দেখতে পাচ্ছেন না? দিনী ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি রাত্রি এখন 11টা প্রায় 12:17 বাজে, এতক্ষণ পর্যন্ত রাস্তাতে দাঁড়িয়ে না থেকে বেলুন ঘোরাঘুরি না করে বাড়ি চলে যান, সকালবেলায় ফজরে উঠতে পারবেন ইনশাল্লাহ। আর যদি বক্তব্য শুনতে ভালো লাগে, মনে করেন কিছু উপকার হবে বক্তব্য শুনে, পরকালে জান্নাত নিব, এরকম যদি আশা থাকে তো স্টেজের সামনে আসুন, ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অতএব আমি আবারও এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত দিনী ভাই ও মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, রাস্তাতে না দাঁড়িয়ে থেকে নিজের নির্দিষ্ট জায়গা করা আছে সেই জায়গাতে গিয়ে বসুন। এবং যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনারা আসুন, ইনশাআল্লাহ আপনাকে আমি কোনো উপদেশমূলক কথা দিয়ে আপনার উপকার করতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আয়াত এবং হাদিস পেশ করেছি আপনাদের সকলের জানা বিষয়, যদিও আমি এই বিষয়ে বক্তব্য রাখতে রাজি নই। কেন, আমি যেখানেই যাব সেখানে যদি আপনারা আমাকে এই বিষয়ে বক্তব্য রাখতে বলেন তো আপনারাও বলবেন যে আব্দুল করিম ভাই এই বিষয় ছাড়া কিছু জানেই না মনে হয়। হ্যাঁ, তারপরেও আপনারা আমাকে বাধ্য করছেন বলতে, তারপরে আমি ওই বিষয়ে যদি বক্তব্য রাখি তারপরে আবার বাড়ি চলে যাব, তারপরে সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলবেন এই বক্তব্য তো গতকালকেও শুনেছি। জি, বুঝতে পারছেন কথা না? তো আপনারাই আমাকে বিষয় ওইভাবে বেঁধে দিচ্ছেন, আমি বলছি আমি বিষয়ে বলতে রাজি নই, তারপরেও আবারও বলতে হচ্ছে। তারপরেও আমি আবারও বলি, যদি আল্লাহ হেদায়েত দেয়, লোকে যা বলছে বলুক, আমি পরোয়া করি না। একটু আমার দিকে তাকান। আয়াত এবং হাদিস পেশ করেছিলাম, নেশাদার দ্রব্য সকলেরই জানা বিষয়, তাই না? এখানে একজন মানুষ হাত তুলে বলেন যে আমি জানি না যে নেশাদার দ্রব্য খাই পান করা হারাম। একজন হাত তোলে, তুলতে পারবেন কেউ? কেউ তুলবেন না, সবাই জানেন হারাম। একজন হাত তোলেন এখানে যে নামাজ পড়তে হয় না, তোলেন একজন, তুলবেন না? না, একজনও তুলবেন না, কেন সবাই জানেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। কেউ এ কথা বললো না যে জানি না নামাজ পড়তে হয় কিনা, তার মানে সবাই জানে নামাজ পড়া লাগবে। এখানে অধিকাংশ মানুষ জানে যে নেশাদার দ্রব্য খাই পান করা হারাম। এর পরেও এখন পকেট চেক করেন, এখনো পকেটের বিড়িয়ার গুল আছে, এখনো আছে, চেক করেন। কথা যদি বাস্তবে না মিলে এখনই চেয়ার থেকে উঠে যাবো ইনশাল্লাহ, দেখবেন আপনি। এখন কথা বলেন, মুখ দিয়ে কথা শোনা যাবে না, এত গন্ধ বেড়েছে মুখ দিয়ে, শুধু ওই মধুর গন্ধ আর ওই গুটকার গন্ধ। এখন কথা বলেন, কে কোথায় আছে সেটা বলতে চাইছি না, কথা বলেন এখন। তো আমি আপনাদের বলতে চাইছি, আপনারা কি জানেন না যে হারাম? সবাই জানেন হারাম, মানেন না কেন? মানুষ মনে করেন না তাই, নিজেকে গরু ছাগল মনে করেন তাই, নিজেকে কুকুর শিকাল মনে করেন তাই মানেন না। যদি মানুষ মনে করতেন তাহলে অবশ্যই নেশাদার দ্রব্য খাই পান করতেন না এবং আজকে পকেটেও থাকতো না। মানুষ যেদিন মনে করবেন সেদিন আপনি সালাত আদায় করতে পারবেন, যেদিন মানুষ মনে করবেন সেদিন আপনি বিড়ি গোল গুটকার মুখে লাথি মারতে পারবেন, যেদিন নিজেকে মানুষ মনে করতে পারবেন সেদিন গুটকার মুখে আর গোলের মুখে লাথি মারতে পারবেন। তার আগে গুটকার মুখে লাথি মারতে পারবেন না ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত মানুষ না মনে করবেন ততদিন পর্যন্ত লাথি মারতে পারবেন না, এই কথা আল্লাহ নবী বলেন। এখানে একটা কথা বলি যে সমাজ পরিবর্তন যদি করতে হয়, সমাজকে কেউ যদি পরিবর্তন করতে চায় তাহলে সে লোকটাকে আগে নিজে পরিবর্তন হতে হবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন না, শুধু হ্যাঁ দিচ্ছেন, কথা বুঝতে পারছেন না? সমাজ যদি কেউ পরিবর্তন করতে চায় তাহলে আগে নিজেকে পরিবর্তন হতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত সর্দার সভাপতি পরিবর্তন না করবেন। যতদিন পর্যন্ত সরকার সভাপতি ক্যাশিয়ার এই দায়িত্বশীলদেরকে পরিবর্তন না করবেন ততদিন পর্যন্ত আপনাদের উত্তর দিনাজপুর কোন গ্রামের মানুষ পরিবর্তন